আরবিতে সিদ্ধা হলো আরেকটা সিফাত বা গুণ, যেটার উচ্চারণ হলো তীক্ষ্ণ, শার্প সাউন্ড, শক্ত। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা আমাদের এই প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআনের 1 থেকে 8 নম্বর লেসন, যেটা হলো কোরআন শুদ্ধ করার মূল ভিত্তি, মাখরাজ এবং বেসিক সিফাত, এটা কিন্তু আমরা অলরেডি শেষ করেছি আমাদের বই অনুযায়ী, বইয়ের লেসন অনুযায়ী। এই পর্যায়ে আমরা 1 থেকে 8 নম্বর লেসনের একটা রিভিশন টানবো, যেখানে এইখানের কোন কোন অক্ষরগুলো মোটা ধ্বনি ছিল, কোন কোন অক্ষরগুলো শক্ত ধ্বনি ছিল, কোন কোন অক্ষরের কি কি উচ্চারণগত পার্থক্য, সেগুলো নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের উপকারী মনে হয়, অবশ্যই একটা শেয়ার দিবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা তারা কোরআন শেখা শুরু করবে এবং তাদের কাছে কোরআনটা সহজ লাগবে। অসংখ্য অসংখ্য স্টুডেন্ট আমাদেরকে ফোন দিয়ে বলেন, উস্তাদ আমরা অনেকবার কোরআন শিখতে গেছি, বাট কঠিন মনে হয়েছে, বাট আপনাদের ভিডিও, আপনাদের বই হাতে পাওয়ার পর আমরা কোরআনটা সহজ মনে করছি শেখাটা। সো এমন হতে পারে। সো অবশ্যই একটা শেয়ার দিবেন এবং কমেন্টস করে আমাদেরকে অবশ্যই আপনার অনুভূতি জানাবেন ইনশাআল্লাহ। ওকে, রিভিশনে আমরা শুরু করতেছি প্রথমে মোটা ধ্বনির হরফ, যেটা আরবিতে বলে হুরুফুল ইস্তিআলা। হুরুফুল ইস্তিআলা কয়টা? হুরুফুল ইস্তিআলা হলো মোট 7টা। সদ, বদ, ত, জ, কফ, গাইন, খ। আমরা এগুলো জবরদের পেশ দিয়ে একটু উচ্চারণ আপনাদের শিখাই দিই। স, ব, ত, জ, ক, গ, খ। জেড দিয়ে সি, দি, তুই, জি, কি, রি, খে। দেন পেশ দিয়ে সু। দেখেন পেশ যুক্ত যে কোনো অক্ষরের উচ্চারণ ঠোঁটটা গোল করতে হবে, কারণ পেশ হলো ওয়াওয়ের মানে গুড়ে গুড়ান্বিত। ওয়াওয়ে যেমন ঠোঁট গোল হয়, পেশেও কি সমস্ত উচ্চারণের পেশ যুক্ত উচ্চারণগুলো ঠোঁট গোল করতে হবে। সো খেয়াল করেন, সু, লু, তু, জু, কু, গু, খু। তাহলে এগুলো কি মোটা, এটাকে বলা যাবে না সা, দা, তা, যা এরকম না, হ্যাঁ, সব অধ্বনি, মোটা ধ্বনি, ঠিক আছে। দেন এখন আসেন সিদ্ধা। আরবিতে সিদ্ধা হলো আরেকটা সিফাত বা গুণ, যেটার উচ্চারণ হলো তীক্ষ্ণ, শার্প সাউন্ড, শক্ত। তার মধ্যে রয়েছে খুব সহজভাবে মনে রাখার জন্য হামজা, তা, কাফ, এই 3টা মনে রাখবেন। হামজা, তা, কাফ হলো শক্ত। আর কলকলা, আমরা তো কলকলা অনেকে জানি, কলকলা মানে প্রতিধ্বনি, ধাক্কা দিয়ে উচ্চারণ করতে, সেখানে 5টা আছে, কফ, ত, বা জিম, দাল। তাইলে হামজা, তা, কাফ, কফ, ত, বা জিম, দাল, এই 8টা হলো শক্ত বা সিদ্ধা উচ্চারণ বা শক্ত উচ্চারণ। সো চলেন আমরা একটু প্র্যাকটিস করি। শক্ত কি আর পাতলা কি? হামজা জবর আ, এই যে একটু খোসা মতো দিয়ে আ, এটা হলো শক্ত। আর যদি বলেন আ, মানে স্বরে অ স্বরে আ টাইপের, আ আ অ আ, এটা হলো পাতলা। আর এটা হলো আ আ, এটা তীক্ষ্ণ, শার্প। ওকে, তা, আপনি যদি বলেন তা তা, তাহলে এটা শক্ত হইল না, তাহলে শক্ত হবে তা, মানে একটু দৌড়ে ছেড়ে দেওয়া, পাস করে এই টাইপের। হ্যাঁ, কা কা, ক ক, ত, হ্যাঁ, ত ত। ওকে, বা জবর বা বা, জিম জবর যা, দাল জবর দা, জেড দিয়ে বলতেছি ই, তি, কি, কি, তি, বি, জি, দি। পেশ দিয়ে ঠোঁটগুলো হবে উ, তু, কু, কু, তু, বু, জু, দু। সো আপনারা মোটা এবং পাতলাটা বুঝতে পারলেন। তো এটাও, এই উচ্চারণটাও আপনি অবশ্যই এক্সপার্ট কাউকে শোনাবেন, যে আপনার মোটা উচ্চারণগুলো মোটা হচ্ছে কিনা, শক্ত উচ্চারণগুলো শক্ত হচ্ছে কিনা। তাহলে এই মোটা শক্ত ছাড়া বাকি যে উচ্চারণ আছে সেগুলো মোটাও হবে না, শক্ত হবে না, নরমাল হবে। কথা ক্লিয়ার? তো এটা শোনাবেন। আর যারা মনে করেন আমাদেরকে সরাসরি শোনাবেন, তারা আমাদের যে অনলাইন কোর্স রয়েছে প্র্যাকটিক্যাল কোরআন শিক্ষার প্র্যাকটিক্যাল কোর্স, এই কোর্সের প্রতিটা লেসন আপনি আমাদেরকে শোনাইতে পারেন। আপনি যদি আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হন, তাহলে এই বইটা আপনার অ্যাড্রেসে গিফট চলে যাবে, কেনা লাগবে না। আর যারা শুধু বই সংগ্রহ করবেন এবং ভিডিও দেখে আপনি কাউকে শুনিয়ে শুদ্ধ করে নিতে পারবেন, তারা দ্রুত বইটা অর্ডার করতে পারেন আমাদের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে, অথবা আমাদের ওয়েবসাইট থেকে, অথবা রকমারি থেকে, ওয়াফি লাইফ থেকে, মিরপুর, বাংলা বাজার, নীলক্ষেত, যে কোনো জায়গা থেকে আপনি সংগ্রহ করতে পারেন। এবং ডিসক্রিপশনে দেওয়া আছে যে বইটার কোথায় কোথায় আপনি পাবেন। আমাদের সরাসরি আমাদের ছাড়াও মিরপুর, নীলক্ষেত, বাংলা বাজার কোথায় পাবেন, ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে। লাগলে আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।